বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য নতুন বেতন কাঠামো চালু হচ্ছে 2024 মৌসুম থেকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড নারী দলের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করেছে। নতুন কাঠামো অনুযায়ী এ এবং বি ক্যাটাগরি ক্রিকেটারদের মাসিক বেতন যথাক্রমে 1,20,000 টাকা এবং 1 লাখ টাকা হবে, যা পূর্বের তুলনায় 20,000 টাকা বেশি। অন্যদিকে সি ক্যাটাগরি ক্রিকেটাররা পাবেন 70,000 টাকা এবং ডি ক্যাটাগরি খেলোয়াড়রা পাবেন 60,000 টাকা, যা আগের চেয়ে 10,000 টাকা বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি ম্যাচ ফি এবং জয়লাভের বোনাসেও এসেছে আকর্ষণীয় পরিবর্তন। নারী ক্রিকেটাররা এখন থেকে আইসিসি র্যাঙ্কিংয়ে 1 থেকে 3 অবস্থানে থাকা দলকে হারালে প্রতি ওয়ানডেতে 1 লাখ টাকা এবং 4 থেকে 6 অবস্থানে দলের বিপক্ষে জয় পেলে 75,000 টাকা পাবেন। 7 থেকে 9 র্যাঙ্কিংয়ে দলের বিপক্ষে জয়লাভ করলে 50,000 টাকা করে দেওয়া হবে। টি-20 ফরম্যাটে একই নিয়মে বোনাস নির্ধারণ করা হয়েছে। র্যাঙ্কিংয়ে 1 থেকে 3 দলের বিপক্ষে জয় পেলে 50,000 টাকা, 4 থেকে 6 দলের বিপক্ষে 35,000 টাকা এবং 7 থেকে 9 দলের বিপক্ষে জয় পেলে 30,000 টাকা করে দেওয়া হবে। এর পাশাপাশি সিরিজ জয়ের ক্ষেত্রেও এই ধরনের বোনাস দেওয়া হবে। 2023-24 মৌসুমে বিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকায় রয়েছেন 18 জন ক্রিকেটার। এই ক্যাটাগরিতে আছেন নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক পিঙ্কি, ঋতুমণি এবং নাহিদা আক্তার। বি ক্যাটাগরিতে স্থান পেয়েছেন ফাহিমা খাতুন, শামিমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, মুর্শিদা খাতুন, মারুফা আক্তার এবং রাবেয়া খান। সি ক্যাটাগরিতে আছেন সোবাহানা মুস্তারি, লতা মণ্ডল, জাহানারা আক্তার এবং সোমা আক্তার। আর ডি ক্যাটাগরিতে আছেন দিশা বিশ্বাস, সুলতানা খাতুন, দিলারা আক্তার এবং সাথী রানী। এছাড়া কেন্দ্রীয় চুক্তির বাইরে আরও 30 জন ক্রিকেটার ঘরোয়া চুক্তির আওতায় আছেন। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, ঘরোয়া ক্রিকেটের জন্য পুরুষ দলের মতো নারী দলেরও একটি চুক্তির কাঠামো প্রত্যাবর্তন করা হবে। জাতীয় দলে খেলা ছাড়াও ঘরোয়া লিগে অংশ নেওয়া ক্রিকেটাররা এই চুক্তির অন্তর্ভুক্ত হবেন।